নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৬৫তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত দীর্ঘ দুটি পর্ব ধরে দস্যু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা এই দস্যু শব্দটিকে কেমনভাবে ব্যবহার করা হয়েছে, দস্যু বলতে বৈদিক সময়ে কি বোঝানো হতো, পরবর্তী সময়ে এই অর্থ কেমনভাবে পরিবর্তিত হয়েছে, সেটা আমরা গত দুটি পর্বে বিশদভাবে ব্যাখ্যা করেছি। আমরা এই সঙ্গে এও দেখেছি এই দস্যু শব্দের যে একটি আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, ভারতীয় দর্শনের মধ্যে যে আধ্যাত্মিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা ধারার মধ্যে দস্যু শব্দকে কেমনভাবে ধরা হয়েছে সেটিও আমরা আলোচনা করেছি। একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করার, এটি মনে রাখবেন, মহাভারতের একটা নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটাকে যেন আমরা কখনোই ভুলে না যাই। সেই মহাভারতের মূল বৈশিষ্ট্যকে যদি আমরা স্মরণে রাখি, তাহলে আমাদের প্রত্যেক আলোচনার গতি প্রকৃতিকে আমরা যথার্থভাবে ধরতে পারব। দেখুন, মহাভারতের সমস্ত আলোচনার যত সংবাদ, যত কাহিনী, যত বৃত্তান্ত রয়েছে, যত ঘটনার পরম্পরা রয়েছে, সেখানে যত দার্শনিক আলোচনা রয়েছে, যত তত্ত্বকথা রয়েছে, যত তথ্য রয়েছে, সব কিছুর মূলে রয়েছে মানবিকতা, মানব কল্যাণ এবং মানব মুক্তি। এইটা বিশেষ করে লক্ষ্য করার। একসাথে এই তিনটি শব্দই, মানবিকতা, মানব কল্যাণ এবং মানব মুক্তি, এই তিনটি শব্দ একত্রে উচ্চারিত হয়েছে এক নৃশংসতার ভাবনায়। মহাভারত যখন নৃশংসতার কথা বলছে, যে নৃশংসতার ধর্ম প্রচার করছে মহাভারত, বা যে নৃশংসতার বিষয়কে মহাভারত বিশদভাবে তুলে ধরছে তার দর্শনে, তার সংবাদে, তার তথ্যে এবং তত্ত্বে, তখন আমাদেরকে বুঝতে হবে মহাভারতের মূল বক্তব্যটি কি হতে পারে। মহাভারতের মৌলিক বিষয় হচ্ছে মনুষ্যত্ব। মানুষ মাত্রের প্রতি ধর্ম, জাতি, উচ্চ নীচ, ধনী দরিদ্র নির্বিশেষে বিশ্ব মানবের প্রতি প্রেম ও ভালোবাসা, এটি হচ্ছে মহাভারতের মূল বক্তব্য। মহাভারত মানুষ বলতে মানুষকে বুঝিয়েছে। সে কোন জাতির, কোন দেশের, কোন গোত্রের, কোন ধর্মের, কোন কালের, কোন সমাজের, কোন বৃত্তির, কোন শ্রেণীর, এই সমস্ত কিছুই কিন্তু মহাভারত গ্রাহ্য করে না। এটা বিশেষ করে লক্ষ্য করার। এবং সেই জন্য মহাভারত খুব জোর করে উচ্চারণ করেছে, অত্যন্ত জোর দিয়ে মহাভারত এই কথাই বলতে পারে যে মানুষের থেকে শ্রেষ্ঠ কিছুই হতে পারে না। মহাভারতের এই দৃষ্টিকোণ হতেই লক্ষ্য করবেন, যোগ্য ভাবনার অর্থ পরার্থে আত্মদান। যোগ্য বলতে মহাভারত কিন্তু এটিই বুঝিয়েছে, পরার্থে, অন্যের জন্য আত্মদান। বহুজন হিতায় চ বহুজন সুখায় চ। মানুষকে বাদ দিয়ে, মানুষের কল্যাণ বাদ দিয়ে আলাদা করে কিছু ভাবেনি মহাভারত। আগুনের অস্তিত্বের মতো, কিংবা বলা যায় আগুনের অগ্নিত্বের মতো, জলের শীতলত্বের মতো, পশুর পশুত্বের মতোই মানুষের মনুষ্যত্ব।
মানুষের সার্বিক পরিপূর্ণতাই মহাভারতীয় দৃষ্টিতে সেটাই মনুষ্যত্ব এবং সেটাই মানুষের ধর্ম। প্রতিদিনের আচরিত ধর্মকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে দেখাই হচ্ছে মহাভারতীয় মানব ধর্ম। আধ্যাত্মিকতার দৃষ্টি দিয়েই জীবন বিনির্মাণ করে চলেছে সে। আত্মোপলব্ধির মাধ্যমে, মানে প্রত্যেকের মাঝে আমি এবং আমাকে কেন্দ্র করেই সবাই, প্রত্যেকে, এই আত্মোপলব্ধির মাধ্যমে সংসারের প্রত্যেকের সাথে, প্রতিটি বস্তুর সাথে এক অন্তঃসম্পর্কে আমরা সবাই একত্রিত। সেখানে মহাভারতীয় আত্মীয়তা বোধ বা আত্মীয় ভাবনা, এবং সেখানেই মহাভারতের এই আত্মার বিস্তার। মহাভারতের উচ্চারিত এবং বহু পরীক্ষিত এই মানব ধর্ম প্রত্যেক মানুষের নির্দিষ্ট বিশ্বাসের সীমানাকে অতিক্রম করে এই বিশ্ব চরাচরে তার উপস্থিতির গভীর উপলব্ধি এবং পারস্পরিক প্রতিটি ছোট বড় সম্পর্ককে উন্নীত করে। কোনো প্রকার সংকীর্ণ মতবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের জীবনকে গ্রহণ করার কথাই মহাভারত নানাভাবে বলে চলেছে। এক আধ্যাত্মিক চেতনায় ঋদ্ধ হয়ে মানুষের ধর্ম তার বেঁচে থাকা, তার ছোট বড় দুঃখ শোক হতে আনন্দ, ভুল ত্রুটি, তার পড়ে যাওয়া, স্খলন পতন হতে আবার উঠে ফিরে দাঁড়ানো কে নানাভাবে বিশ্লেষণ করেছে মহাভারত। মানুষের ক্ষুদ্র এবং তার এই ক্ষুদ্র স্বার্থের বিপ্রতীপে যে প্রেরণা মানুষকে ত্যাগ এবং প্রেমের বাঁধনে সিক্ত করে তাকেই মহাভারত বলেছে মনুষ্যত্ব। সেই দৃষ্টি দিয়েই সব কিছুকে বিশ্লেষণ করে বিচার করে দেখে চলেছে সে। আমরা আজকে যে কাহিনীটি নিয়ে আলোচনা করব, যে সংবাদটি নিয়ে আলোচনা করব, সেটিও এই দস্যু বিষয়ক এক সংবাদ। যে মানসিকতা নিয়ে পৃথিবীতে মানুষ কখনোই এক হয়ে যেতে পারে না, বৈষম্য, বৈসাদৃশ্য স্বতঃসিদ্ধ। মানুষে মানুষে কতই না তার রকম ফের। একজনের স্বভাব রুচি প্রবৃত্তির সাথে আরেকজনের মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু এক জায়গায় কোনো বৈষম্য নেই, সবাই বাঁচতে চায়, সেখানে কোনো বৈষম্য নেই। ছোট বড়, ধনী নির্ধন, মূর্খ জ্ঞানী, ব্রাহ্মণ চণ্ডাল, সবাই বাঁচতে চায়। মানুষ মাত্রেই বাঁচতে চায়, চায় জীবনকে উপভোগ করতে। স্বভাব অনুযায়ী একজন সৎ মানুষ, সে চায় সজ্জনের সরল পথ। অসাধু, অসজ্জন, কুটিল, জটিল মানুষ, সে আবর্তের মধ্যে দিয়ে পরিবেশকে অপরিচ্ছন্ন করে রাখে, যা একজন সজ্জন মানুষের কখনোই কাম্য হতে পারে না। এমনই এক দ্বৈত অবস্থাকে নিয়ন্ত্রণে রেখে দেশের রাজা, যিনি শাসক, যিনি শাসন করেন, যিনি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, এটাই যার ধর্ম, এটাই যার কর্তব্য এবং মূল করণীয় কর্ম। তাকে এইভাবেই রাজ্য শাসন করতে হয়, এই দৃষ্টিতে। অর্থাৎ এই
দ্বৈত অবস্থাকে, ভালো এবং মন্দ, সাধু এবং অসাধু, চোর এবং সৎ, অসৎ এবং সৎ, এই দ্বৈত অবস্থাকে নিয়ন্ত্রণে রেখে শাসককে রাজ্য শাসন করতে হয়, প্রজা পালন করতে হয়। তাকে সজাগ থাকতে হয় শান্তি এবং শৃঙ্খলার মধ্যে মানুষকে তার কল্যাণময় স্বাধিকারে প্রতিষ্ঠিত যাতে সে করে রাখতে পারে। রাজাকে সব দিক থেকেই তার প্রজার, তার রাষ্ট্রবাসীর কল্যাণ ভাবনা, তার প্রতিষ্ঠা, তাদের যশ, তাদের নিরাপত্তা, তাদের সুখ, এই দিকে তাকে অতন্দ্র প্রহরী হয়ে তাদের এই সব কিছুকেই রক্ষা করতে হয়। দুষ্টের দমন এবং শিষ্টের পালন হচ্ছে শাসকের অন্যতম প্রধান ধর্ম। এই ধর্ম, একে ক্ষাত্র ধর্মও বলা হয়, এই ধর্মকে পালন করতে গিয়ে প্রায় ক্ষেত্রেই অশিষ্টের আচরণকে আদৌ সহ্য করতে না পেরে কল্যাণকামী প্রজা সাধারণের মঙ্গলের জন্য তার মূলোচ্ছেদ পর্যন্ত করে দেন শাসকেরা, তাই না? রাজার কাছে এটাই হচ্ছে, একজন শাসকের কাছে, একজন রাজনীতিকের কাছে এটাই হচ্ছে সাধারণ রাজনীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিনাশ ধর্ম কি অসাধুতাকে, এই বিনাশ ধর্ম কি অকল্যাণকামীকে, এই বিনাশ ধর্ম কি একজন শৃঙ্খলা ভঙ্গকারীকে বিনাশ করতে পারে? যারা দুষ্ট, অশিষ্ট বলে চিহ্নিত হয়ে রয়েছে, তাদের কি বধ করলেই সবার এই বিষয় থেকে সমাজকে রক্ষা করা যায়? মৃত্যুদণ্ডই কি একমাত্র এর চরম এবং পরম বা শেষ বিচার? এরপরে কি আর কোনো উপায় নেই? ধর্মাশ্রিত যে কোনো রাজার মনে, যে কোনো শাসকের মনে এই প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক। কিন্তু এটাই মুশকিল, শাসক অনেক সময় তার ক্ষমতার মত্ততায় কিংবা তার বিচার শক্তির অভাবে কিংবা দূরদৃষ্টির অভাবে আমরা বলতে পারি, কিংবা এক প্রকার অতিষ্ঠ হয়ে সে ওই বধকে, ওই কঠিন দণ্ড, প্রাণদণ্ড দানকেই একমাত্র সে এই ক্ষেত্রে তার উপায় বলে ধরে রাখে। কিন্তু এটা তো সঠিক নয়। একজন ধর্মাশ্রিত শাসক, এখানে ধর্ম অর্থে যিনি শৃঙ্খলা, ন্যায়, নীতি, আইন একে বোঝানো হচ্ছে। ধর্ম অর্থে এখানে কিন্তু কোনো রিলিজিয়ান, পূজা পাঠ ইত্যাদি নয়। মহাভারত ধর্মকে তা বলে না। মহাভারতের ধর্ম বিশদ এবং বহু অর্থযুক্ত। এই ক্ষেত্রে নিয়ম, নীতি, শৃঙ্খলা, পবিত্রতা, মূল্যবোধ, সদাচার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকমই একটা প্রশ্ন জেগেছে মহারাজ যুধিষ্ঠিরের মনে। তিনি জিজ্ঞাসা করছেন পিতামহ ভীষ্মকে যে দুষ্টের দমন, শিষ্টের পালন একজন ক্ষত্রিয়ের অবশ্য কর্তব্য। সেক্ষেত্রে তিনি একজন ক্ষত্রিয় পুরুষ, তিনি কি কেবলই বধদণ্ড অর্থাৎ প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড এটাই দেবেন? এই ক্ষেত্রে কি এর মধ্যে দিয়েই মানে একমাত্র হিংসার বিরুদ্ধে হিংসা আচরণকে প্রতিহত করতে আরেকটি হিংসা দিয়ে কি হিংসার নিবৃত্তি করা সম্ভব? সেখানে যুধিষ্ঠির খুব পরিষ্কার করে প্রশ্ন করছেন মহামতি ভীষ্মকে, বলছেন, কথং রাজা প্রজা রক্ষেণ
কিং কিঞ্চ কিঞ্চিত প্রঘাতয়েত প্রঘাতয়েত, প্রকৃষ্টভাবে আঘাত করাটাই কি প্রজাকে রক্ষা করার একমাত্র উপায়? পৃচ্ছামি তাং সতাং শ্রেষ্ঠ তন্মে ব্রুহি পিতামহ। আপনি আমাকে তাই বলুন। খালি হিংসা দিয়েই কি হিংসাকে জয় করা যায়? অর্থাৎ একজন দুষ্ট লোককে তার প্রতি হিংসা করে তাকে বধ, প্রাণদণ্ড, কঠিন শাস্তি, প্রাণদণ্ডের মতন কঠিন শাস্তি দিয়েই কি সমাজ থেকে সমস্ত দুর্নীতি, অপরাধ, যত রকমের খারাপ বর্তমান সব কিছুকে মুছে দেওয়া সম্ভব? পিতামহ ভীষ্ম সরাসরি এই কথায় গেলেন না। অনেক সময় আমরা যা দেখি, এখানেও তিনি ঠিক সেই একই উপায় নিলেন। বললেন, নিশ্চয়ই রাজার ধর্ম হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। এটিকে গ্রহণ করেই সে রাজধর্মকে অব্যাহত রাখবে। কিন্তু যিনি এই নীতিতে বলিষ্ঠ থাকতে পারেন না, তিনি ধর্মচ্যুত হন। পরিণামে রাজার অসন্তোষের কারণ হয়ে নিজের অস্তিত্বকেই বিপন্ন করে ফেলেন। রাজা হচ্ছেন ঈশ্বরের শ্রেষ্ঠ। তিনি যুধিষ্ঠিরকে বলছেন, এই পৃথিবীতে ঈশ্বরের শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। দোষ এবং গুণ, এই দুটি বিপরীতধর্মী, এই দুটো গুণ দিয়েই একজন মানুষকে নির্মাণ করেছেন ঈশ্বর। আর দায়িত্ব দিয়েছেন, সেই মানুষকেই আবার দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে যে ন্যায়নিষ্ঠ, বুদ্ধিমান, শৌর্য এবং বীর্যশালী, তার সৃষ্ট অপামর মানুষজনকে সে সংরক্ষণ করবে, সমাজে সেই মানুষে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। সুতরাং যিনি এই কাজটি করবেন, যিনি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার দায় গ্রহণ করবেন, অর্থাৎ শাসকের ভূমিকায় যিনি অবতীর্ণ হবেন, তিনি হবেন ন্যায়নিষ্ঠ, বুদ্ধিমান, শৌর্য এবং বীর্যশালী। সেই সঙ্গে তার থাকবে মেধা এবং সবচাইতে বড় কথা, তার থাকবে হৃদয় বোধ, অর্থাৎ মানবিকতা বোধ। এই মানবিকতা বোধ থেকে সে সরে আসবে না, তাহলে সেই মনুষ্যত্বের পরিচয় সেও দিতে পারবে না এবং মনুষ্যত্বের বিচারও সে কিন্তু সঠিকভাবে করতে পারবে না। যার হৃদয় ঘুমিয়ে রয়েছে, সে কিন্তু সেই ঈশ্বরের বা সেই পরমের বা মানব সত্তার, মানব হৃদয়ের যথার্থ আহ্বানকে শুনতে পায় না। তো সংযমের মধ্যে দিয়েই দোষকে পরিহার করে সর্বগুণান্বিত হয়ে উঠতে পারে কজন? এই প্রশ্ন তো থাকেই। সেখানে তো দোষ গুণের মধ্যে দোষের সংখ্যাই মানুষের মধ্যে বেশি। সেখানে দোষের জন্য, অপরাধের জন্য কোনো মানুষকে দণ্ডিত করার আগে, বধ করার আগে, তার প্রাণদণ্ড দেবার আগে বা কঠিন দণ্ড দানের আগে স্বনিষ্ঠ শাসককে একবার সুস্থির চিত্তে সামগ্রিক ঘটনাটিকে এবং সেই অপরাধের পূর্বাপর সমস্ত কিছুকে সুস্থির চিত্তে ভাবতে হবে বই কি। এবং তারপরেই বলছেন ভীষ্ম, একটি প্রাচীন কাহিনী তিনি এই বিষয়ে শোনাচ্ছেন। বলছেন, যুধিষ্ঠির, একবার রাজা দুমৎ সেনকে চমৎকারভাবে ভাবিয়েছিলেন তার পুত্র সত্যবান। এই প্রশ্ন তুলে দুমৎ সেনকে এই প্রশ্ন তুলে যথেষ্ট বিব্রত এবং চিন্তিত তথা ভাবতে বাধ্য করেছিলেন এই বিষয় নিয়ে তার পুত্র সত্যবান। এক ঘটনাটি হচ্ছে এরকমই। একবার মহারাজ দুমৎ সেন তার রাজ্যের বেশ কিছু অপরাধীকে প্রাণদণ্ডের আদেশ দিয়ে পাঠালেন বধ্যভূমিতে। রাজার আদেশে
তাদেরকে শুলে চড়িয়ে মেরে ফেলা হলো। প্রজাসাধারণ তাদের অত্যাচারে খুব অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এই বিচারে রাজা তাদেরকে শুলে বধ করার আদেশ দিয়েছেন। দুমত সেন এই বিচারের কথা শুনতে পেলেন, অর্থাৎ রাজা আদেশ দিয়েছেন এই যাদের অত্যাচারে প্রজাসাধারণেরা খুবই অতিষ্ঠ হয়ে উঠেছেন তাদেরকে শুলে চড়িয়ে বধ করা হোক। দুমত সেনের পুত্র সত্যবান, তিনি ইতিমধ্যে যুবরাজ পদে বৃত হয়েছেন। রাজনীতির জ্ঞান তিনি ধীরে ধীরে আহরণ করে তিনিও অভিজ্ঞ হয়ে উঠেছেন। এতগুলো মানুষকে বধ্যভূমিতে নিয়ে যাবার পর যুবরাজ সত্যবান মহারাজ দুমত সেনকে জিজ্ঞেস করলেন, পিতা, আপনি কি এদের সবাইকে প্রাণদণ্ড দিলেন? হ্যাঁ পুত্র, বললেন দুমত সেন। কিন্তু পুত্রের কৌতূহলে রাজা একটু বিস্মিত হলেন। তুমি দেখলে ওদেরকে বধ্যভূমিতে নিয়ে যাবার আদেশ আমি দিয়েছি, রক্ষীরা তাদেরকে বধ্যভূমিতে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছেও তাদেরকে। এই কথা দেখার পরেও তুমি এই প্রশ্ন কেন আমাকে করছো? সত্যবান সরাসরি তার উত্তর না দিয়ে বললেন, পিতা, ওদের মধ্যে সকলেরই কি সেই সবাইকে একই অপরাধে অপরাধী? ওদের প্রত্যেকেই কি একই অপরাধে অপরাধী, যাতে রাজার সর্বশেষ দণ্ড এই প্রাণদণ্ড ছাড়া আর অন্য কোনো দণ্ড পাওয়ার যোগ্যতা ছিল না? পুত্র, ওরা প্রত্যেকেই তস্কর, খল, দুষ্ট এবং ভয়ঙ্কর অত্যাচারী। অনেক নিরীহ নির্বিবাদী মানুষের অর্জিত ধন সম্পদ ওরা আতঙ্ক সৃষ্টি করে লুণ্ঠন করেছে। অনেকের মহা সর্বনাশও তারা ঘটিয়েছে। ওরা বেঁচে থেকে আমার রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরাপত্তাকে বিঘ্নিত করে তোলে। এই অধিকার ওদেরকে কেউ দেয়নি। আমার বিবেচনায় রাষ্ট্রের সুরক্ষায় এবং জনমানুষের, রাষ্ট্রবাসীর নিরাপত্তার কল্যাণে তাদের বধ্যভূমি হলো ওদের একমাত্র উপযুক্ত স্থান। তাই ওদের সেখানেই পাঠিয়েছি। কেন, তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে? সত্যবান বললেন, আপনি যদি অভয় দেন তাহলে আমি কিছু বলতে পারি। দুমত সেন বললেন, আমি জানি তুমি সত্যাশ্রয়ী, তুমি তো দুর্বিনীত নও, তোমার ধীশক্তি পরিচয়ও আমি জানি। এই রাজ্যের ভবিষ্যৎ সেই জন্যই নির্দ্বিধায় আমি তোমার হাতে তুলে দিতে কৃতসংকল্প হয়েছি। যথেষ্ট আস্থা আছে তোমার বিচার শক্তির ওপর। কেন অভয় চাইছ? যদি আমার বিচারে কোথাও তোমার মনে কোনো সন্দেহ থাকে, তুমি নির্দ্বিধায় তা বলতে পারো। দুমত সেনের পুত্র সত্যবান বললেন, ত্রুটি বা দ্বিমতের কথা নয় মহারাজ। নিষ্ঠার সঙ্গে রাজধর্ম পালন এবং দুদিক দিয়ে এক অতল স্পর্শী গভীর খাদের মধ্যে সরু পাহাড়ি পথ দিয়ে যাওয়াই হচ্ছে এই রাজধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম। তাই এই ধর্ম পালন সম্পর্কে সঙ্গত কারণেই আমার মনে কিছু প্রশ্ন জাগে। খুবই স্বাভাবিক পুত্র, বলো তোমার কি প্রশ্ন? সত্যবান বললেন, মহারাজ, যদি দেখেন এর পরেও আরেক দল এইভাবে নিরীহ প্রজার শান্তি বিঘ্নিত করছে, তাদের কি আপনি এদের মতনই বধ্যভূমিতে পাঠাবেন? বিচারে দোষী সাব্যস্ত হলে অবশ্যই পাঠাবো। তারপরেও দেখলেন
অভিযুক্ত হলো আরও এক দল, তারপরে আরও এক দল, আরও এক দল। এভাবে যদি সংখ্যা বাড়তে থাকে, তাহলে আপনি কি সবাইকেই প্রাণদণ্ডে দণ্ডিত করবেন? নির্দ্বিধায় নির্দ্বিধায় তাই দেবপুত্র। রাজার ধর্ম হলো প্রজাকে অভয়ে রাখা, তার সুখ স্বাচ্ছন্দ্যকে অব্যাহত রাখা। যারা তার অন্তরায় সৃষ্টি করবে, শান্ত প্রজাদের জীবন বিপন্ন করে তুলবে, শৃঙ্খলা এবং নিরাপত্তার যারা বিরোধী হয়ে উঠবে, সেই দুষ্টদনকে বিনাশ করাই তো রাজধর্ম। রাজা যদি সেই কর্তব্য পালন না করেন, উল্টে তিনি যদি দুষ্টজনদেরকে প্রশ্রয় দেন, তবে তো রাজা নিজেই ধর্মচ্যুত হবে এবং রাষ্ট্রের এক ভয়ঙ্কর পরিণতি ঘটবে। কিন্তু পিতা সত্যবান বললেন, যদি গোটা রাজ্যই আস্তে আস্তে দুষ্টজনে ভরে ওঠে, তাহলে? চমকে দেবার মতোই প্রশ্ন সত্যবানের। মুহূর্তের উত্তর মুখে এলেও রেখাঙ্কিত কপালে তিনি তাকালেন পুত্রের দিকে। সত্যবান বললেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল হয়তো কোনো ব্যক্তি মানুষের কাম্য হতে পারে, কিন্তু সুবিশাল রাজ্য পালনের অধিকার দিয়ে ঈশ্বর যাকে রাজ সিংহাসনে নির্বাচিত করেছেন, তার কাছেও কি তাই কাম্য হবে? তবে স্রষ্টার বিরুদ্ধাচারণ করা হবে নাকি পিতা? রাজা তখন কাকে নিয়ে রাজত্ব করবেন? রাজধর্মই বা তাহলে কিভাবে পালন করবেন? সবাইকেই যদি রাজা একইভাবে বদ্ধভূমিতে দণ্ডদানে দণ্ডিত করেন? পুত্রের এমন এক প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিলেন না রাজা দুমৎসেন। বড় ক্ষুরধার এই প্রশ্ন, কি বা জবাব দেবেন তিনি? সত্যিই তো আমরা এটা তো দেখেই চলেছি, কেবলমাত্র দণ্ডদানের মাধ্যমে কি মানুষের মনোভাবকে বা দুষ্টজনের মনোভাবকে পরিবর্তন করা যায়? সারা পৃথিবীতে তো কত বড় বড় কারাগার রয়েছে, কত দণ্ডদানের বিচার ব্যবস্থা সেখানে রয়েছে, কত রকম শাস্তি রয়েছে, শাস্তির প্রক্রিয়া রয়েছে। এত কিছু তো সারা পৃথিবীতে যুগে যুগে কালে কালে রয়েছে। এত কঠিন শাস্তি, এত নির্মম শাস্তি, এবং ফাঁসি, প্রাণদণ্ড, শুলে দেওয়া, অগ্নিতে পুড়িয়ে মারা, গুলি করে মারা, বিষ দিয়ে মারা, বিদ্যুৎ সংযোগ দিয়ে মারা, এত কিছু কঠিন শাস্তির পরেও কি পৃথিবী থেকে অধর্ম দূর হয়ে গেছে? শৃঙ্খলা ভঙ্গকারীরা, দুর্জনেরা, তারা কি সবাই সাধু হয়ে গেছে? পৃথিবী কি পাপ মুক্ত হয়েছে? কিছুক্ষণ স্তব্ধ থেকে নিরুত্তাপ কণ্ঠে মহারাজ জিজ্ঞেস করলেন, পুত্র, রাজা যদি অনাচারকে দমন না করেন, অধর্ম অন্যায়কে প্রতিহত না করেন, তিনি কি ধর্মচ্যুত হবেন না? অধর্ম যদি অপ্রতিহত হয়, তবে তো তার মাত্রা উত্তরোত্তর বেড়েই যাবে, আর যেতে যেতে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যেখানে রাজশক্তি আর কোনোদিনই তাদেরকে দমন করতে পারবে না। প্রত্যেকটি সাধারণ মানুষই হয়ে পড়বে নিরাপত্তাহীন, আর তার অংশভাগ রাজাকেও তো নিতে হবে। বিলুপ্ত হয়ে যাবে এই সংসার থেকে রাজধর্ম। সত্যবান বললেন, একথা সর্বৈব সত্য মহারাজ। প্রজার নিরাপত্তা রক্ষাই রাজধর্ম। যে রাজা তা না করেন, তিনি ধর্ম আচরণ অবশ্যই করেন না। কিন্তু মহারাজ, প্রকৃত বিচারে অধর্ম কিন্তু আপাত দৃষ্টিতে ধর্ম বলে মনে করে রাজা যদি তা আচরণ করেন, তবে কি তিনি প্রকৃত ধর্ম পালন করলেন? নিশ্চয়ই নয়।
প্রশ্নটি লক্ষ্য করুন। বলছেন যে প্রকৃত বিচারে অধর্ম, কিন্তু আপাত দৃষ্টিতে তাকেই ধর্ম বলে রাজা যদি সেটাকেই আচরণ করেন, তাহলে কি তিনি ধর্ম পালন করছেন? রাজা দুমৎসন বললেন, অবশ্যই দস্যুতা, লুণ্ঠন, কদাচার, অত্যাচারকে যারা জীবিকা হিসেবে গ্রহণ করে রাজ দরবারে অভিযুক্ত হয় এবং দোষী সাব্যস্ত হয় বিচারে, তখন রাজা তাকে সমূলে উৎপাটন করাই তো তার রাজার কর্তব্য, এটাই তো রাজধর্ম। সত্যবান বললেন, পিতা, এখানেই আপনার সাথে আমার একটু মতের পার্থক্য রয়েছে। আমার মতে দণ্ডদানের ভয় দেখিয়ে বা নামমাত্র দণ্ডদান করে যদি অপরাধীকে অপরাধ মুক্ত করা যায়, অপরাধের গুরুত্ব অনুসারে রাজার আগে সেই পদক্ষেপ নেওয়াই উচিত। কারো মূলচ্ছেদ করা সনাতন ধর্ম নয়। যাদের আপনি আজ অপরাধী সাব্যস্ত করে প্রাণদণ্ডের আদেশ দিয়ে বদ্ধভূমিতে পাঠালেন, তাদের মৃত্যুর সঙ্গে তাদের নিরীহ পিতা, মাতা, স্ত্রী, পুত্র, পরিবার যারা তার উপর সর্বতোভাবে নির্ভর করে আছে, তাদেরকেও কি প্রকারান্তরে আপনি মৃত্যুদণ্ড দিলেন না? উপার্জনক্ষম ওই মানুষটার উপরেই তো তারা সর্বপ্রকারে নির্ভরশীল ছিল। মৃত্যুদণ্ড দান করার আগে একবারও কি আপনি তাদের কথা ভেবেছেন? একবার লক্ষ্য করুন, আজ থেকে কত হাজার বছর আগে মহাভারতের কি দৃষ্টি! আজকের দিনে আমরা দাঁড়িয়ে বিচার ব্যবস্থার কত আমূল সংশোধন, কত দিক তার উন্মোচন করে চলেছি। এখন আর জেল বলা হয় না, এখন বলা হয় সংশোধনাগার, মানুষকে সংশোধন করার প্রক্রিয়া। কিন্তু সত্যি কি মানুষকে সংশোধন করার চেষ্টা হয়, নাকি রাজা একজন শক্তিমান শাসক, তার অহংকার, তার দর্প এতটাই বেশি যে সে তার বিরুদ্ধ পক্ষকে কোনোভাবেই সহ্য করতে পারে না? তার সংযম, তার ধৈর্য এতটাই কম যে কোনো মতেই সে তার বিরুদ্ধ পক্ষকে এতটুকু অবসর দিতে চায় না। কোনো স্বাধীন মত, কোনো স্বাধীন বক্তব্যকে সে শুনতে চায় না। এটাও তো আমরা লক্ষ্য করে চলেছি। একদিকে বিচার ব্যবস্থার উন্নতিকরণ, তার মধ্যে মানবিক ভাবনার প্রয়োগ, অন্য দিক থেকে দেখছি শাসকের অধৈর্য, তার সংযমহীনতা। সে কত ভাবেই না সে বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায়। সে তার নিজের একমাত্র এজেন্ডাকে, তার একমাত্র ইচ্ছাকে সে সবার উপরে নানাভাবে প্রতিষ্ঠা করতে চায়। এটাই কি আমরা লক্ষ্য করছি না? এখানে সেই প্রশ্নই তো তুলে ধরেছেন সত্যবান মহারাজ দুমৎসনের কাছে। বলছেন, মৃত্যুদণ্ড দান করার আগে আপনি কি একবার সে কথা ভেবেছেন যাদের মৃত্যুদণ্ড দিলেন তাদের উপর যে পরিবার পরিজনরা নির্ভর করে আছে বা ছিল, তাদের কি গতি হবে, কি হবে তাদের পরিণাম? তাদের কি আপনি জীবন রক্ষার স্বাভাবিক তাগিদে অধর্ম, অনাচার বলতে কি তাদেরকেও আপনি ঘুরিয়ে অপরাধ প্রবণতার দিকে অন্যভাবে ঠেলে দিচ্ছেন না? এই মানুষগুলি যখন তাদের উপার্জনক্ষম ব্যক্তির অভাবে তারা যখন একটা বিব্রত অবস্থায়, অসহায় অবস্থার মধ্যে পড়বে, তাদের আর কোনো উপায় নেই, প্রকারান্তরে তাদেরকেও কি আপনি আরেকটা নতুন অপরাধের দিকে, অপরাধ করার দিকে ঠেলে দিচ্ছেন না? তারাও কি বাধ্য হবে না
তাদেরকে বেঁচে থাকার জন্যই আরেকটা অপরাধমূলক জীবন ধরতে? কারণ তাদের হাতে তো আর কোনো উপায় নেই। কিভাবে তারা বাঁচবে? তাদের বাঁচার কোনো ব্যবস্থা তো আপনি করেননি। যাকে শাস্তি দিলেন তার উপর যারা নির্ভর করেছিল তারা এরপরে কিভাবে বাঁচবে? এটা কি একবার ভেবে দেখেছেন? সেক্ষেত্রে তারাও যে আবার একটা অপরাধের জগতের দিকে এগিয়ে যাবে না, কিংবা আপনার এই বিচার তাদেরকে প্রকারান্তরে সেই সমস্ত পরিবারের সব সদস্যকে আবার অপরাধী করার দিকে ঠেলে দিলেন আপনি, এটা কি একবার ভেবে দেখেছেন? মানুষ তো, আপনি তো এইটা একবারও খতিয়ে দেখলেন না, বিচার করে দেখলেন না কোন পরিবেশে বা পরিস্থিতি তাকে এই জীবিকা, এই ধরনের জীবিকা নির্বাহে উৎসাহ জাগালো। সমাজে যারা দুর্নীতি পরায়ণ অপরাধী তাদের অবশ্যই দমন করতে হবে, কিন্তু চরম দণ্ড দানের আগে একজন বুদ্ধিমান প্রজ্ঞাবান বিবেচক রাজা তো এটা খতিয়ে দেখবেন কি কারণে মানুষটি অপরাধী হয়েছে, কেন সে তার সুস্থিত জীবন থেকে এরকম একটি অস্থির জীবন, এমন এক বিপদ সংকুল জীবন, এমন এক ভয়ঙ্কর জীবন সে বেছে নিতে বাধ্য হলো। মানুষ তো অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না মহারাজ। পরিবেশ এবং পরিস্থিতি তাকে স্বধর্মচ্যুত করে অধর্মচারণে বাধ্য করে। কথাটা বিশদভাবে লক্ষ্য করার মতো। আর এটাই তো সত্য। তাই সর্বশেষ দণ্ড, প্রাণদণ্ড কখনো অপরাধকে নিবৃত্ত করতে পারে না, দুষ্টকেও নিঃশেষ করতে পারে না। তাই আপাত দৃষ্টিতে রাজা কর্তব্য কর্ম করে ধর্ম পালন করলেও রাজা কিন্তু তার রাজধর্ম পালন করলেন না। রাজধর্ম পালনের নামে রাজা কিন্তু অধর্ম করে বসলেন। এটা কি খেয়াল করে দেখেছেন একবার মহারাজ? এছাড়াও তো আরও একটা কথা ভাবার আছে। এমনও তো হতে পারে যে রাজদরবারে অভিযুক্ত অপরাধীর বিচার করছেন মহারাজ, তিনি একলা করছেন না, করছেন তার অমাত্য মন্ত্রী, অন্য বিচার ব্যবস্থার সহকারীদের সাহায্যে। এমনও তো হতে পারে সিংহাসনে বসে রাজা তিনি এখনো কাম ক্রোধ রিপুজয়ী স্থিতধী হতে পারেননি। কোথাও তিনি যাদের পরামর্শ অনুসারে দণ্ড দিতে চলেছেন বা যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছেন, সেই মুহূর্তে রাজার নিজের মানসিক অবস্থা কেমন ছিল? রাজা কি সমস্ত ঘটনাকে নিজে বিচার করে দেখেছেন? আর যারা বিচার করতে বসেছেন তাদের কোনো স্বার্থ এখানে কাজ করছে না তো? সেটাও কি একবার ভেবে দেখা হয়েছে? সেটাও কি বিচার করে দেখা হয়েছে? কোনো রকম প্ররোচনা উত্তেজনার বশে মহারাজ এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেননি তো? সেই অবস্থায় তার বিচার কি ধর্মানুকূল হতে পারে? মনোযোগ দিয়ে পুত্র সত্যবানের যুক্তিগুলো শুনে মহারাজ দুমৎসন বললেন, তোমার যুক্তি অগ্রাহ্য নয় পুত্র। ধর্মের মর্যাদা রক্ষা হলেই রাজার কর্তব্য, তার হানি ঘটানো নয়। যে যে উপায়ে রাজা প্রজাদের সেই মর্যাদার মধ্যে রাখতে পারবেন, রাজার কাছে, একজন শাসকের কাছে আমার মনে হয় সেটাই ধর্ম। এমন একটা সময় ছিল পুত্র যখন প্রজাদের শাসনে রাখা সহজ ছিল, মনটা তাদের সহজ ছিল, সরল ছিল, ছিল তাদেরকে একটা মূল্যবোধ, সত্য বা সেই মূল্যবোধকে তারা বড় অবহেলা করত না। ক্রোধ হিংসা এসবের মাত্রাও তাদের মধ্যে ছিল সীমিত। কোনো এক ঝোঁকের বশে হয়তো তারা অপরাধ করে ফেলেছে, এটা বোঝা যেত। আর একটু ধিক্কার দিলেই
সেটা তার কাছে যথেষ্ট সাজা হতো। কিন্তু কালের গতির সঙ্গে মানুষেরও তো পরিবর্তন ঘটেছে। মানুষ ক্রমশ সেই সহজ সরল পথ থেকে সরে এসেছে। তার কর্তব্য, কর্ম, মূল্যবোধ কিছুই আর তার কাছে এখন বড় হয় না। তার স্বার্থ যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ই হোক, তার স্বার্থ পূরণই হচ্ছে একমাত্র তার উদ্দেশ্য। এতটাই সে লোভী, এতটাই সে অসহিষ্ণু, এতটাই সে ঋণহিংসাগ্রস্ত হয়ে উঠেছে, এতটাই সে অসুয়াগ্রস্ত। ফলে তাদেরকে নিয়ন্ত্রণে রাখাও কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম তাদের প্রতি যদি একটু সহানুভূতি প্রকাশ করা হয়, তারা তারই সুযোগ নিয়ে পরক্ষণেই আবার ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি করে বসে। ফলে তাদেরকে অর্থদণ্ড বা অন্য কোনো দণ্ড দিয়েও আর সংযমে রাখা যায় না। এটা তাদের সমাজের, এটা তাদের স্বভাবের মধ্যে একেবারে এমনভাবে গেঁথে গিয়েছে, এমনই স্বভাবের ধর্ম হয়ে গিয়েছে যে তাদেরকে আর কোনোভাবেই সেই পথ থেকে সরিয়ে আনা যাচ্ছে না। আরও জটিল থেকে জটিলতর সময়ের প্রয়োজনেই এখন প্রাণদণ্ড দিতে বাধ্য হচ্ছে রাজা। এবং তাতেও দেখা যাচ্ছে অপরাধীকে দোষমুক্ত করতে ধর্মের মর্যাদায় মধ্যে ধরে রাখাও কিন্তু সমাজের একটা পরিবর্তন ঘটানোও কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাদের অপহরণ ব্যাপারে কোনো বাছবিচার নেই, তাদের মধ্যে কোনো দয়া, মায়া, এতটুকু মমতা, এতটুকু কিছু লেশমাত্র নেই। তারা আবার সৎ হবে, এইভাবে তাদেরকে যদি আমি এতটুকু ছাড় দিই, এতটুকু অনুকম্পা প্রকাশ করি, সেটাই বড় ভুল হবে। তারা ছাড়া পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। পুত্র সত্যবান বললেন, আপনার যুক্তি স্বীকার করে নিয়েও আমি বলবো, এই ভেবে রাজা যদি অপরাধীদের ধর্মানুসারে শাসন না করেন, তাহলে কিন্তু ভুলই করবেন। তুমি এখানে ধর্ম বলতে রাজাকে কিরকম ধর্ম অবলম্বন করার কথা বলছো পুত্র? একটু অসহিষ্ণু হয়ে পড়েছেন রাজা দুমত সেন। সত্যবান বললেন বিনীতভাবে, মহারাজ, যারা নিরীহ সৎ স্বভাব, তারা যাতে নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারে, রাজা তখন তাদের দিকে নজর রাখাকে ধর্ম মনে করেন। তখন যে অনিশ্চয়তার কবলে পড়ে যে একজন মানুষের সব কিছু স্থিরভাবে চলছে, সব কিছু তার সুস্থিত, সে একটা সুস্থিত স্থির জীবনের মধ্যে সে যখন চলছে, তখন সেই মানুষটি ধর্মকে যথাযথভাবে পালন করে চলছে এবং একজন সৎ স্বভাবী একজন নিরীহ প্রজা সাধারণভাবে একটা সুস্থিতির সময়ে, একটা স্বাভাবিক সময়ে সে এমনভাবেই চলে। কিন্তু আপৎকালে যখন সে নিশ্চয়তার কবলে পড়ে দিশাহারা হয়ে পড়ে, সেই দিশেহারা অবস্থার মধ্যেই, সেই অনিশ্চয়তার মধ্যেই তার সেই বিপন্নতাকে প্রতিহত করতে, বেঁচে থাকতে, যখন তার বেঁচে থাকাটাই একটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়, তখনই সেই অপরাধীর জীবনকে বেছে নিতে বাধ্য হয়। তাদের সেই অনিশ্চয়তাকে, তাদের সেই অভাবকে, তাদের সেই অস্থিরতাকে প্রতিহত করে যাতে তারা অপরাধমুখী না হয়, সৎ জীবনযাপনে উৎসাহ পায়, তার ব্যবস্থা করাই তো প্রকৃত রাজধর্ম। মানুষের জীবন তো একরকম যাবে না মহারাজ। মানুষ যখন সুস্থিত স্থির, তখন সব কিছুই সুন্দরভাবে চলে, রাজাও নিশ্চিন্ত থাকতে পারে, তার রাজদণ্ড বেশি প্রয়োগ করতে হয় না। কিন্তু অস্থির সময় রাজাকে তো সব ব্যাপারেই সতর্ক হতে হয়, বিশেষ করে লক্ষ্য রাখতে হয়
তাদের প্রজাদের জীবন যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে বিপন্নতার মধ্যে না পড়ে। এই বিপন্নতাই যে তাকে কোন পথে ঠেলে দেবে সে তো নিজেও জানে না। সুতরাং রাজার লক্ষ্য তো সেই বিপন্ন সময় একজন প্রকৃত শাসক, একজন প্রকৃত ধর্মরক্ষক তো তার প্রজার, তার রাষ্ট্রবাসীর বিপন্নতার সময়ই সবচাইতে বেশি তার পাশে এসে দাঁড়াবে। সেটাই তো রাজধর্ম মহারাজ। প্রজারা যাতে সদাচারের মধ্যে থাকে, অভাব অভিযোগ মুক্ত একটা সুখী জীবন যাপন করতে পারে, রাজ্য মধ্যে তার সর্বপ্রকার অনিষ্ট থেকে সে যাতে সুস্থিত থাকতে পারে, সেটা রক্ষা করাই তো রাজার ধর্ম। তখনই তো রাজার সঠিক পরীক্ষা মহারাজ। তখনই তো একজন রাজা তার কর্তব্য কিভাবে পালন করবেন এই পরীক্ষায় তাকে বসতে হয়, এবং এইটাই তো রাজার পরীক্ষা। তিনি অসাধু, রাজ্যের মধ্যে যাতে এতটুকু অসাধু মানুষ না থাকে, প্রত্যেকেই যাতে তার নিজের কর্তব্য কর্মটা সঠিকভাবে করতে পারে, তার বিপন্নতার মধ্যে সে যদি রাজ আশ্রয় পায়, তাহলেই তো সংসারে কোনো অসাধুতা থাকে না মহারাজ। এবং যেখানে এতটুকু অসাধুতা সৃষ্টি হয়, যে রাজ্যের প্রজারা অসাধু হয়ে ওঠে, চোর ডাকাতের সংখ্যা বাড়ে, সেটা তো রাজারই ত্রুটি, তার রাজধর্মের ত্রুটি। সেখানেই তো রাজার লজ্জা পাওয়া উচিত যে তার কারণেই তার নিরীহ প্রজারা আজ অসাধু হয়ে উঠতে বাধ্য হয়েছে। এটা কি রাজার লজ্জা নয় মহারাজ? সুতরাং তিনি রাজধর্ম পালন করেন যখন তিনি তার রাজ কর্তব্যকে সঠিকভাবে পালন করতে পারেন, নির্বিশেষ প্রাণদণ্ড দিয়ে নয় মহারাজ। পিতা, আপনি কিন্তু নিজেই স্বীকার করেছেন যে প্রাণদণ্ড দিয়েও কিন্তু অপরাধ প্রবণতাকে নিবৃত্ত ঘটানো যাচ্ছে না। সমাজে হিংসা, অসূয়া, অপরাধ বৃত্তি বেড়েই চলেছে। আর মনে রাখুন, দণ্ড পেতে পেতে প্রজারা যদি দণ্ডের ভয় মুক্তই হয়ে পড়ে, তাহলে কি দণ্ডদানের কোনো সার্থকতা থাকে? একবার ভেবে দেখুন মহারাজ। আর দণ্ডকে অগ্রাহ্য করার মতোই যদি প্রজারা ক্রমশ দুরাচারী হয়ে পড়তে থাকে, তাহলে দুষ্টের দমন, শিষ্টের পালন কিভাবে করবেন মহারাজ? হ্যাঁ, দণ্ডদান মানে অপরাধীদের মনে ভয়ের সঞ্চার করা, নিশ্চয়ই অপরাধ মনস্কতাকে ভীত করে তোলা, যাতে তারা আর অনাচার মুখে না হয়। দণ্ডের প্রবর্তন এবং উদ্দেশ্য তো তাই। সেই ভয় ভাবই যদি অপরাধীর মন থেকে চলে যায়, তাহলে দণ্ডের সার্থকতা যেমন থাকে না, তেমনি বিপন্ন প্রজাদের কারণে রাজাকেও বিপন্ন হতে হবে। শাসন বারণকে অগ্রাহ্য করে দেশ অরাজক হয়ে পড়বে। পুত্র সত্যবান যে আরেকটি কথা বলছে, সেটাও কিন্তু আমাদের যথেষ্ট ভেবে দেখার। দেখুন, সেখানে সত্যবান বলছেন, রাজারা প্রায় থাকেন একটা বিষয় সম্পদ ভোগ বাসনার মধ্যে। এই থেকে কিন্তু রাজা সহজে মুক্ত হতে পারেন না। যতই রাজধর্মের মধ্যে উদার কথা থাকুক, বাস্তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রাজা থাকেন কিন্তু ভোগ বাসনা এবং চতুর্দিকে তার স্তাবক পরিবৃত হয়ে। সেখানে রাজার দৃষ্টি স্বচ্ছ হয় না, রাজার শ্রবণ স্বচ্ছ হয় না। যে রাজার দৃষ্টি স্বচ্ছ নয়, যে রাজার শ্রবণ শক্তি স্বচ্ছ নয়, তার বিচার শক্তি কি করে স্বচ্ছ হতে পারে মহারাজ? প্রজাদের যাবতীয় মন্ত্রণাই তো সেখানে ভুল পথে যাবে, কারণ তার
অমাত্য পরিজন স্বার্থান্বেষী তারা যদি থাকে, তারা যদি লোভী হয়ে ওঠে, তাহলে তো প্রজার কষ্ট দূর হবে না। রাজা যাদের মাধ্যমে শাসন করবেন, সেই মাধ্যম উপায়ের মধ্যেই যদি দোষের সৃষ্টি হয়, সেখানেই যদি গুণের বাসা হয়, তাহলে সমাজকে রক্ষা করবেন কিসের মাধ্যমে? যে দণ্ড দিয়ে রাজা তার রাষ্ট্রের শৃঙ্খলা প্রবর্তন করবেন, সেই দণ্ড যদি ঘুণযুক্ত হয়ে যায়, তবে কিভাবে রাজা শৃঙ্খলা রক্ষা করবেন? কোন উপায়? ফলে এখানে রাজার ভুল পদে পদে, এবং সেখানে রাজা কিন্তু প্রজার কল্যাণ করতে গিয়ে বরং রাষ্ট্রের ক্ষতিই করে ফেলবেন। কূটনীতি, কূটকৌশল বেশিরভাগ ক্ষেত্রেই অবলম্বন করে রাজাকে প্রজা শাসন করতে হয়, আর এই নীতির প্রভাবই রাজাকে বেশি মাত্রায় প্রভাবান্বিত করে তোলে, তাই না মহারাজ? ফলে বিচারের ক্ষেত্রে তার যে কোনো প্রতিফলন আদৌ ঘটবে না, এ কথা কোনো রাজাই জোর দিয়ে বলতে পারে না। শক্তিমত্তায় রাজার মধ্যে একটা অহংকার, একটা দর্প তৈরি হয়। আমি সবচাইতে ক্ষমতাধর, আমি আমার ইচ্ছা মতন সব কিছুকে পরিচালনা করতে পারি। রাজা তখন ভাবে তার ইচ্ছাই শেষ ইচ্ছা, এবং রাজাকে ভুল পথে এভাবে পরিচালিত করে তুলতে পারে তার অমাত্যরা। কারণ রাজা তো অন্ধ এবং বধির হয়ে গিয়েছেন ক্ষমতার দর্পে, মোহে। সুতরাং এক্ষেত্রে রাজার কাছ থেকে তার রাষ্ট্র, তার প্রজাবাসী কিভাবে সুবিচারের আশা পেতে পারে? রাজা দুমৎসন নীরব হয়ে রইলেন। প্রশ্ন সত্যবানের যথেষ্ট জটিল এবং কঠিন বা সত্যও বটে। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, পুত্র, তাহলে তোমার বিবেচনায় কি বলে? কিভাবে তুমি অপরাধীদের দণ্ডদানের ক্ষেত্রে রাজধর্ম যথাযথ পালন হবে বলে মনে করো? সত্যবান বললেন, আমার মতে বিচারের দায়িত্ব অপরাধের গুরুত্ব নিরূপণের ভার বিদ্বান, হৃদয়বান ব্রাহ্মণের উপরেই দেওয়া উচিত। যিনি বিচার করবেন, তার যেমন বিচার ব্যবস্থার নিয়ম নীতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন, রাজ্যের সমস্ত বিষয় সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকবে, নিয়ম নীতি শৃঙ্খলা আচার বিচার আইন এবং রাষ্ট্র ব্যবস্থা এই সম্পর্কেও নীতি সম্পর্কে যিনি প্রাজ্ঞ হবেন, তার চাইতেও বড় কথা যিনি সৎ হবেন, নির্লোভ হবেন, এবং সবচাইতে বড় কথা যিনি হৃদয়বান হবেন, তিনি সঠিক বিচার করতে পারেন মহারাজ। পিতা যিনি সমদর্শী, সকলের অভ্যুদয় যার একমাত্র কাম্য, তিনি তো একজন সৎ ব্রাহ্মণ। দেখুন, ব্রাহ্মণের নতুন নতুন সংজ্ঞা মহাভারতে আমরা পাচ্ছি। এখানে সত্যবান বলছেন ব্রাহ্মণ, একজন সৎ ব্রাহ্মণ বলতে সত্যবান বলছেন যিনি সমদর্শী, সবার অভ্যুদয় যার একমাত্র কল্যাণ, যার একমাত্র কাম্য, সবার অভ্যুদয় যার একমাত্র কাম্য, এবং যার হৃদয় প্রশস্ত, যিনি হৃদয়বান, তিনি ব্রাহ্মণ। তার দৃষ্টি যেমন স্বচ্ছ, স্বার্থহীনতার কারণে উদার, ফলে তার বিচার কখনোই পক্ষপাত দুষ্ট হতে পারে না। তিনি কিন্তু ঘটনার একেবারে গভীরে গিয়ে, তলিয়ে গিয়ে সবটাকে স্বচ্ছভাবে বিচার করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, দেখতে পারেন এবং বুঝতেও পারেন। আর অপরাধীও সেই রকম বিচারকের সংস্পর্শে তার কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে পারে, জীবনের গতিপথ পরিবর্তনের উদ্যোগও সে নিতে পারে এমন একজন মানুষের সংস্পর্শে এসে। ঔদার্য,
অহিংসা এমনই মহান, এমনই তার আকর্ষণ পিতা, এমনই এক সেরকম মানুষের এতটাই প্রভাব, তার সংস্পর্শে এসে একজন অত্যন্ত ক্রূর কর্মা, কুখ্যাত অপরাধী, দুরাচারীও নিজেকে সংশোধন করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সম্পর্ক সমস্ত দোষ থেকে, সমস্ত কলুষ থেকে সেও মুক্ত হয়ে যায়। ব্যতিক্রম হয়তো কিছু থাকে, সেক্ষেত্রে বিচারক এমনই একজন বিচারক যিনি হৃদয়বান এবং প্রজ্ঞাবান, একাধারে প্রজ্ঞাবান এবং হৃদয়বান। তিনি যখন দেখবেন অপরাধীর অভ্যুদয় ঘটানো আদৌ সম্ভব নয়, তখনই তিনি রাজাকে জানাবেন এবং তখনই তার প্রাণদণ্ডের বিধান হয়তো বা দেওয়া যেতে পারে। আমি বিশ্বাস করি পিতা, ঔদার্য আর অহিংসা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে, পরিবেশকে সুন্দর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কেননা মানুষের সহজাত স্বভাবই হলো যা মহৎ, যা সৎ, যা সুন্দর, তারই অনুসরণ করা। পিতা এটা যেমন গেল একটা দিক, তেমনি আর একদিকে রাজাকেও, একজন শাসককেও প্রতি মুহূর্তে সতর্ক সজাগ হয়ে থাকতে হবে প্রজা নির্বিশেষে মঙ্গল কল্যাণ সাধনের জন্য। অন্নগত প্রাণ নিয়েই তো মানুষের জন্ম। অন্নের অপ্রতুলতা, অন্নের অসম বন্টনই মানুষের মনকে বিক্ষুব্ধ করে তোলে, তাকে অনাচারের পথে যেতে বাধ্য করে। সে যখন দেখে তার সাথে অবিচার হচ্ছে, সে সঠিক বিচার পাচ্ছে না, তার যা পাওয়া উচিত সে পাচ্ছে না, তাকে ঠকিয়ে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে অন্যেরা বড় হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তখনই সে অনাচারের পথ ধরতে বাধ্য হয়। শাসক যদি সতর্ক থাকেন, জীবনের অনুপাতে উৎপাদনকে বাড়িয়ে তোলার প্রচেষ্টা করেন, তার দৃষ্টি যদি গভীর হয়, সতর্ক হয়, তার বিচার যদি সৎ হয়, যুক্তিবাদী হয় এবং প্রজ্ঞাবান এবং হৃদয়ের সাথে তিনি সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করে চলে এবং মানুষের অভ্যুদয় ঘটানোই যদি তার একমাত্র লক্ষ্য হয়, সমস্ত কোনো মানুষের কোনো রকম বাজবিচার না করে নির্বিশেষে মানুষ মাত্রেরই, তার প্রজা মাত্রেরই ভবিষ্যৎ নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শাসক যদি পরম যত্নবান হন, আমার মতে সেই শাসকই হচ্ছেন আদর্শ রাজা, প্রিয় রাজা, যিনি প্রজা সাধারণের অভাবকে মুক্ত করে তাদের আত্মিক অভ্যুদয়, কেবল জাগতিক অভ্যুদয় নয় মহারাজ, তাদের আত্মিক অভ্যুদয় ঘটিয়েও অপরাধ এবং অপরাধীকে সুনিয়ন্ত্রণে রেখে যথার্থ রাজধর্ম পালন করতে পারেন। মহারাজ বিমর্ষণ পুত্র সত্যবানের যুক্তিগুলো শুনে চমৎকৃত হলেন। আসলে একটা সাধারণ ঘটনার মধ্যে দিয়ে পিতামহ ভীষ্ম আগামী দিনে যিনি রাজ সিংহাসনে বসে প্রজা পালন করতে চলেছেন, সেই শাসক অর্থাৎ যুধিষ্ঠিরকে লক্ষ্য করে বিশ্বের সমস্ত শাসকের উদ্দেশ্যে একটি ভীষণ দামি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখলেন। এটাই তো যে কোনো মঙ্গলকামী রাষ্ট্রের, রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্রের কর্ণধারের শাসকের লক্ষ্য হওয়া উচিত। যেখানে যেখানে এর থেকে রাষ্ট্রের প্রশাসক বিচ্যুত হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই যে আমরা লক্ষ্য করি, সেখানে বিদ্রোহ, অনাচার, দুর্নীতি অন্য পথ দিয়ে ধরে আসে। সুতরাং এই দুমৎসেন সত্যবান সংবাদটি
কেবল মহাভারতীয় কালের নয়, বর্তমান কালের আজকের দিনের জন্য তা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক ভেবে দেখার মতো। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম